কাকে চায়? কাঞ্চন। কাঞ্চন মানে অর্থ, স্বর্ণ, টাকা পয়সা। এই সংসারের মধ্যে যেখানে কেউ ভক্তিকে চায় না, কেউ জ্ঞানকে চায় না, কেউ বৈরাগ্যকে চায় না, সেখানে কি হবে? ভক্তি জ্ঞান বৈরাগ্য জরাজীর্ণ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। কেউ যদি আপনার কোনো প্রকারে কোনো যত্ন না করে, কেউ যদি আপনাকে খেতে না দেয়, কেউ যদি আপনাকে ঘুমাতে না দেয়, আরাম করতে না দেয়, আপনার যত্ন না করে, তাহলে কি হবে? আস্তে আস্তে আপনার শরীর রুগ্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? রুগ্ন হয়ে যাবে, জরাগ্রস্ত হয়ে যাবে। আর জরাগ্রস্ত হলে কি হবে? আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। যেরকম মেশিনও যদি চালাতে হয়, তাহলে তার মধ্যে সময় সময় মেনটেনেন্স করতে হয়, তেল দিতে হয়, তার খাবার দিতে হয়, তাই তো? গাড়ি চালালে গাড়ির মধ্যে তেল ঢালতে হয় না, মাঝে মাঝে সার্ভিসিং করতে হয়, নাহলে কি হবে? গাড়ি চলবে না, নষ্ট হয়ে যাবে। তদ্রূপ মানুষকেও যদি চালাতে হয়, তাহলে সেই মানুষকেও তার যথাযোগ্য যা প্রয়োজন সেটা দিতে হবে, নাহলে আস্তে আস্তে কি হবে? রুগ্ন হয়ে যাবে, জরাগ্রস্ত হয়ে যাবে, আস্তে আস্তে মরা শেষ হয়ে যাবে। তো ভক্তি জ্ঞান বৈরাগ্য দেখলেন যে আমাদের তো আস্তে আস্তে মনে হচ্ছে অন্তিম সময় চলে এসছে, তো মরেই যাব। তা মরার আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে যেতাম কেন? শুনেছি ভগবান বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যায় না। এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে সিধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি, সঙ্গে সঙ্গে বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নবা, বৃন্দাবনের স্পর্শ পেয়েই আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। আমার এই দুই পুত্র যা কষ্ট পাচ্ছিল, বৃন্দাবনে এসে একটু শান্তি পেয়েছে, এখানে একটু চুপচাপ ঘুমিয়ে রয়েছে। শুনেই তো দেবর্ষি নারদ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে আরম্ভ করে দিলেন। আহা হা, ধন্য এই বৃন্দাবন ধাম। বৃন্দাবনে এসে ব্রজরজ স্পর্শ পেয়ে ভক্তি তরুণী হয়ে গেল, যুবতী হয়ে গেল। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তে নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে উন্মত্ত হয়ে নৃত্য করছেন। তার জন্য কার যদি ভক্তি বৃদ্ধ হয়ে যায় না, কার যদি ভক্তি বুড়ো হয়ে যায়, তাহলে তাকে বৃন্দাবন পাঠিয়ে দিতে হয়। বৃন্দাবন পাঠালে তার ভক্তি আবার তরুণী হয়ে যায়, আবার জওয়ান হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে বৃন্দাবন যাওয়া উচিত। আচ্ছা, কে কে এখানে বৃন্দাবন যেতে চায়? একটু হাত উপরে করতে দেখি। মনে রাখবে, যার যার হাত উপরে উঠেছে রাধারানী দেখছে তো, তাদেরকে রাধারানী তাড়াতাড়ি বৃন্দাবনে অবশ্যই টানবে। কে কে যেতে চায়? দোনো হাত উপরে করে। আচ্ছা, এবার সব উঠে গেল, সবাই পাক্কা? তাহলে তো অনেক বড় ট্রেন বুক করতে হবে এবার। চলো ঠিক আছে, তাহলে এখন কি করে যাওয়া যায়? বলে এখন মনে মনে একটু বৃন্দাবন ঘুরে আসি, তাই তো? সবাই মিলে একটু বৃন্দাবনে যাত্রা করা হবে। কি বলছে? চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না, নামে লাগে না কোনোই নাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনোই নাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। এইভাবে নয়, হাত উপরে করে সবাই তালি সেবা করে গাইবে।
বৃন্দাবন যেতে হয় তাহলে এইভাবে বসে বসে যেতে পারবে? তাহলে একটু হাঁটাচলা করতে হবে, তো একটু নৃত্য করতে হবে, তবেই তো বৃন্দাবন যেতে পারবে। তা যারা যারা কমর সোজা করতে চায় তোর হাত উপরে তুলে নৃত্য করতে করতে হরি ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, মুক্তি ধরে আছে শ্রী হরির চরণ, মুক্তি ধরে আছে শ্রী হরি চরণ। যার দুয়ারে দাঁড়িয়ে চারণা গাইব শ্রী রাধা রাধা, চল চল রে বৃন্দাবন গাইব শ্রী রাধা 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 গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব শ্যামা গাইয়ে গাইব রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব শ্যামা শ্যামা গাইব। লাগে না নামে লাগে না গোনামি গাইব শ্রী রাধা রাধা নাম, চল চল রে বৃন্দাবন গাইব শ্রী রাধা রাধা वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। आगे बिहारी लाल की। जय हो ও বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, ভবসাগরের তরি করে দে পার, ভবসাগরের তরি করে দে পার। ঘরে সফল করে সকল মনোকাম, গাইব শ্রী রাধা রাধা, চল চল রে বৃন্দাবন গাইব শ্রী রাধা রাধা। হরিব সবাই হাত করে করে श्री राधा रानी की, वृंदावन धाम की। सेवा कुंजरी महिमा सुंदर, सेवा কুঞ্জরি মহিমা সুন্দর, रासलीला नित्य করেছেন গিরিধর, রাসলীলা নিত্য করেছেন গিরিধর। চরণে যার চরণের অভিলাষিসা, গাইব শ্রী রাধা রাধা নাম, যার চরণের অভিলাষী শ্যাম গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রাধা রাধা গাইব আমি কান্হা কান্হা গাইব রে রাধা
बोलिए राधा रानी की, वृंदावन धाम की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে। ও চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা। चल रे वृंदावन गाय श्री राधा राधा। बोलिए वृंदावन धाम की जय जय श्री राधे। निताई गौर हरि। দেবর্ষি নারদ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে বৃন্দাবনের জয় জয়কার করলেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তে নৃত্যতি যত্র চ। ভগবতী ভক্তি দেবী বললেন, হে দেবর্ষি, আমি তো যুবতী হয়ে গেলাম, আমার তো কল্যাণ হয়ে গেল, কিন্তু আমার এই দুই পুত্রের কি কল্যাণ হবে না? দেবর্ষি নারদ বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই তোমার দুই পুত্রেরও কল্যাণ হবে। কেন? তুমি তো গোবিন্দের অত্যন্ত প্রিয়া। ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোদিকা ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেস্বপি। আমি তোমার পুত্রদের কল্যাণের জন্য সেই যা সাধ্য হবে সেই সাধ্য করব, যা উপায় করা প্রয়োজন সেই উপায় করব। দেবর্ষি নারদ দিব্য উপায় আরম্ভ করলেন। কি কি উপায় আরম্ভ করেছেন? বেদ বেদান্ত ঘোষেষ্ট গীতা পাঠের মুহুর্মুহ। বেদ বেদান্ত গীতা ইত্যাদি পাঠ করে শোনালেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাঠ করে শোনায় ততক্ষণ জ্ঞান বৈরাগ্য তারা উঠে বসে। আর যখনই মহারাজ বেদ বেদান্ত ইত্যাদি পাঠ করা বন্ধ হয়ে যায় তখনই তারা ধড়াম করে পড়ে যায়। দেখে তো নারদ চিন্তিত হয়ে গেলেন, দোনো নেত্র বন্ধ করে ভগবানকে স্মরণ করছেন। কেন? জীবনে যখন আর কোনো আশা পাওয়া যায় না তখন শেষে শুধু একটি আশা থাকে, আর সে আশা হলো ভগবান। সে আশা হলো ভগবান। যখন কোনো রাস্তা দেখা যায় না তখন অন্তিম একটি রাস্তা, সেটা হলো ঈশ্বরের রাস্তা। দেবর্ষি নারদ ভগবানকে ডাকছেন। ডাক্তারও যখন দেখবে একদম হেরে যায় না, ডাক্তার যখন দেখবে আর কিছু পারছে না, তখন সেই ডাক্তারও আজ্জোড় করে বলে এবার ভগবানই বাঁচাতে পারবে। তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। নারদ ভগবানকে ডাকছেন। সঙ্গে সঙ্গে আকাশ व्योमवाणी तदेवाभून मारिषे खिद्यतामिति उद्यमः सफलस्तेयं भविष्यति न संशयः। हे देवर्षि, তুমি একটি বিষয়ে সৎকর্ম করো, আর সেই সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবগণ বলবে। এতদর্থম তো সৎকর্মেশ্বরস্য ত্বম সমাচরণ। সেই সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবরা উপদেশ করবে। সেই সৎকর্মের দ্বারা জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে। দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে। কিন্তু নারদকে দেখে কেউ আর উত্তর দেওয়া তো দূরের কথা, সামনেই আসে না। নারদ প্রশ্ন করছেন, কে উত্তর দেবে? নারদ হলেন ভক্তির আচার্য। নারদকে ভক্তির আচার্য। প্রেম সে বলো জয় শ্রী রাধে।
নারদ হলেন ভক্তির আচার্য। স্কুলের প্রিন্সিপাল যদি বাচ্চাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই অঙ্কের উত্তরটা পাচ্ছি না, তোমরা একটু আমাকে বলে দাও, তাহলে বাচ্চাদের অবস্থা কি হবে? বলে যেটা মাস্টার মশাই পারছেন না, প্রিন্সিপাল প্রধান আচার্য পারছেন না, সেটা আমরা কোথা থেকে বলবো? নারদ হলেন ভক্তির প্রধান আচার্য, প্রিন্সিপাল, ভক্তির প্রধান আচার্য। আর নারদ যেই জিনিস জানে না, নারদ যে উত্তর জানে না, সেটা মানুষ অন্যান্য মহারাজ সাধু বৈষ্ণব কোথা থেকে দেবে? তারা সব নিজের নিজের আশ্রম ছেড়ে ছেড়ে পালাতে লেগেছে। যারা পালাতে পারেনি তারা সব মৌন হয়ে গেছে। মুখী ভূতাস্তথান্যে তু কিয়ন্তস্তু পলায়তা। এমন পরিস্থিতি হয়ে গেছে মহারাজ, নারদ আর কোথাও নিজের প্রশ্নের উত্তর পাচ্ছে না। তখন নারদ দুঃখী হয়ে চলতে চলতে বদ্রিকাশ্রমে গিয়ে উপস্থিত হলেন, যেখানে সনকাদি মুনিদের সঙ্গে সাক্ষাৎকার। আর তাদেরকে সেই সমস্ত কথা, সমস্ত সব বৃত্তান্ত বলে ফেললেন। সেই সনকাদি মুনি হাসতে লেগেছেন। চিন্তা করো না দেবর্ষি, আমরাই তোমাকে সেই উপায় বলবো। মা চিন্তাম কুরু দেবর্ষি, হর্ষম চিত্তে সমাবহ। উপায় সুখ সাধ্যোত্র বর্ততে পূর্বৈবহি। সেই উপায় আগের থেকেই আছে, আমরা তোমাকে বলবো কোন উপায়। সেটি একটি উপায় কি? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধি শ্রীমদ ভাগবতালাপঃ সদু গীতঃ শুকাদিভি। তার জন্য তোমাদেরকে বিশেষ সৎকর্ম কি করতে হবে? ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করতে হবে। নারদ একমাত্র ভাগবত জ্ঞান যজ্ঞের মাধ্যমেই জ্ঞান আর বৈরাগ্যের উদ্ধার সম্ভব। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। কেন? যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বং সপ্তাহ শ্রবণে লভেত। যেই ফল 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করে পাওয়া যায়, সেটা হাজার হাজার বছর ধরে যজ্ঞ করে, তপস্যা করে, পরিচর্যা করে, সাধনা করেও পাওয়া যায় না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে প্রভু এই ভাগবত কোথায় আয়োজন হবে? গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম। গঙ্গার তটে হরিদ্বারে আনন্দ ঘাটে বসে আমরা এই পাঠ শ্রবণ করব। যাও তুমি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসো, সাধু বৈষ্ণবদেরকে নিয়ে আসো। নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন। রাস্তায় যেই ঘাটে ভাগবত পাঠের আয়োজন হবে, আপনারা সবাই অবশ্যই আসবে। যে শুনেছে সে আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে, তারা আরো 10 জনকে গিয়ে নিমন্ত্রণ করেছে। এটাই হলো পাঠের নিয়ম। যে শুনবে পাঠ হচ্ছে, সে আরো 10 জনকে গিয়ে বলবে, তাদেরকেও নিমন্ত্রণ করবে। কেন? ভাগবতকে সবসময় আত্মবৎ মানিবে। এই ভাগবত হলো আমার। ভাগবত কার? ভাগবত আমার। মনে রাখবে, যেখানেই ভাগবত হোক, কেউ যদি ব্যক্তিগত ভাগবতের আয়োজন করে, তবুও সেই ভাগবতকে আপন মনে করবে। কেন কি? ঈশ্বর সবার, ঈশ্বর সবার, ভগবান সবার, আর ভগবানের কথাও সবার। তার জন্য ভাগবতকে কোনো সময় অমুকের ভাগবত বা তমুকের ভাগবত মনে করবে না। এই ভাগবত হচ্ছে মানে আমার ভাগবত, সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যাওয়া উচিত। এটা হলো ভাগবতের নিয়ম। যে শুনেছে সে আরো 10 জনকে গিয়ে বলেছে, সে আরো 10 জনকে গিয়ে বলেছে। এভাবে করতে করতে চারদিক থেকে ভিড় লেগে গেছে। বড় বড় ঋষি মুনিগণ এসে উপস্থিত হলেন। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির্দেবল দেবরাত রামস্তথাগাধিশুকশ্চ শাকলো মৃকণ্ডপুত্রাত্রিজ বিপ্লাদঃ। যখন আপনি কোনো বড় অনুষ্ঠান করেন, তখন সবাইকে নিমন্ত্রণ করা উচিত। এটা হলো নিয়ম। নারদ সবাইকে নিমন্ত্রণ করেছেন, যাকে পেয়েছেন তাকেই। বৃন্দাবন থেকে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে দেবর্ষি নারদ ভাগবত শ্রবণ আরম্ভ করলেন। দেখতেই দেখতে মহারাজ এবার আরম্ভ হতেই দিনের উপরে দিন পেরোচ্ছে। 1 দিন, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন যখনই পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেল। একদম জোয়ান হয়ে উন্মত্ত নৃত্য আরম্ভ করে দিয়েছে ভক্তি দেবী নিজের 2 পুত্রকে নিয়ে। ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্ভজন্তি। দিব্য মহারাজ কীর্তন আরম্ভ করেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে
कृष्ण गोविंद हरे मुरारे সবাই দুটো হাত দিয়ে তালি সেবা করে দেন। वासुदेव हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरि बोल। वृंदावन बिहारी लाल की। पितृमात स्वामी सखा हमारे, पितृमात स्वामी सखा हमारे पितृमात स्वामी सखा हमारे, पितृमात स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण कृष्ण हे नाथ राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम श्याम
শ্যামা রাধে बोलिए भक्तवत्सल भगवान की अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकं निजलोकं परित्यज्य भगवान भक्तवत्सल। এই প্রকার দিব্য ভক্তদের অন্তরে ভক্তি দেখে, সমস্ত ভক্তদের দিব্য কীর্তন নৃত্য দেখে ভগবানও থাকতে পারলেন না। ভগবান স্বয়ং নিজ ধাম পরিত্যাগ করে দিয়ে সেখানে অবস্থিত হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রভুর চরণে লুটিয়ে গেলেন। ভগবতী ভক্তি দেবী বলছেন, প্রভু আমি কোথায় যাব, কোথায় থাকবো? ভগবান বললেন, আজ থেকে যেখানে যেখানে আমার গুণগান হবে, যেখানে যেখানে ভাগবত হবে, সেখানে আমার ভক্তদের হৃদয়ে তুমি বাস করবে। আর জ্ঞান বৈরাগ্য কোথায় থাকবে? বলে যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ পাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান অন্তর্ধান হয়েছেন। দিব্য ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের মঙ্গলের কথা এখানে শ্রী সুতজি মহারাজ শৌনকাদি মুনিদেরকে শ্রবণ করালেন। এই দিব্য দর্শন করে নারদের মনে একটি জিজ্ঞাসা হলো। নারদের মনে জিজ্ঞাসা হলো, নারদ এখানে শৌনকাদি মুনিদেরকে প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে বা কার কার উদ্ধার হয়েছে? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতম বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গ। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, এই ভাগবত শ্রবণ করলে, ভাগবত শুনলে কার কার মঙ্গল হয়? খুব মন দিয়ে শুনবে। অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে যে মহারাজজি ভাগবত শুনলে কি হয়, ভাগবত শোনার ফল কি, ভাগবত কেন শোনা উচিত? তাই এখানে শৌনকাদি মুনি উত্তর দিলেন, ভাগবত শুনে কার কার মঙ্গল হয়েছে বা কার কার মঙ্গল হয়, কেন শোনা উচিত? ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনে সবসময় শুধু পাপই পাপ করেছে, যে জীবনে কখনো কোনো পুণ্যই করেনি, যে দুরাচারী, পাপী, কুটিল, ক্রোধী, কামী, সত্যেন হীনা পিতৃমাতৃদূষকাঃ, যে সত্যহীন, জীবনে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি, যে মাতা পিতার কোনোদিন সেবা করেনি, মাতা পিতার অবহেলা করেছে, এমন দুষ্ট, এমন পাপীও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। শুধু তাই নয়, বলছেন কেউ যদি অপমৃত্যু, অকাল মৃত্যু, অপাঘাতে মৃত্যু হয়েছে, ভূত প্রেত হয়ে গেছে, সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। জীবিত তো ছাড়ো, মৃত মানে মরার পরেও যদি তার নিমিত্তে তাকে পাঠ শোনানো হয় তাহলে তারও উদ্ধার হয়ে যায়। নারদ জিজ্ঞাসা করলেন, এমন কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। তাহলে প্রভু এরকম কোন একটি প্রসঙ্গ আমি শুনতে চাই। শৌনকাদি মুনি খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। এক সময়ের কথা, তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। এক সময় দক্ষিণ দেশে, কর্ণাটক দেশে এক নদী ছিল, তুঙ্গভদ্রা নদী। সেই তুঙ্গভদ্রা নদীর তটে খুব সুন্দর একটি গ্রাম ছিল, এক নগর ছিল, তার নাম হলো উত্তম নগর। সেই নগরের মধ্যে এক বেদবাদী ব্রাহ্মণ নিবাস করছেন, যার নাম ছিল আত্মদেব। আত্মদেবের স্ত্রী ছিল, তার নাম ছিল ধুন্ধুলি। আত্মদেবের কাছে কোনো জিনিসের কোনো কমি ছিল না, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, যশ বৈভব। শুধু একটি জিনিসের কমি ছিল, কি? পুত্র নৈব পুত্রী ততশ্চিন্তাতুরো বৃষভ। না তার ঘরে কোনো পুত্র ছিল, না কোনো পুত্রী ছিল। উপর থেকে তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রী সবাক্য স্থাপিতা নিত্যম সুন্দরী সুকুলোদ্ভবা। দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু বহু জেদ্দি ছিল।
শুধু নিজের কথাই শুনতো, নিজের কথাই মানত। স্বামী যাই কিছু বলুক না কেন কোনো পাত্তা দিত না। সুরাজ গৃহকৃত্যে সুকৃপণা কলহ প্রিয়া, ঘরের কাজও খুব ভালো করে করত, কিন্তু বহুত কৃপণ ছিল, না দান করত, না ধর্ম করত, না সৎকর্ম করত। কলহপ্রিয়া, প্রত্যেক কথায় কথায় কলহ করা। কি করে স্বামীর সঙ্গে ঝগড়া করবে, কি করে সবসময় মহারাজ তার সঙ্গে কিছু না কিছু নিয়ে কলহ করতে থাকবে, ঘরের মধ্যে কলহ করবে, মানুষের সঙ্গে কলহ করবে, অত্যন্ত কলহপ্রিয়া। ব্রাহ্মণ খুব দুঃখী হয়ে একদিন ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বসেছে। হঠাৎ করে সেখানে দেখলো এক সন্ন্যাসী, এক জ্যোতি সেখানে এসে পাশেই সরোবরের মধ্যে মহারাজ জলপান করতে লেগেছে। যখনই জলপান করতে লাগলো সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, প্রণাম করলেন। কেন? এটা হলো আমাদের সংস্কার। নিজের থেকে বড়জন, গুরুজন, বিজ্ঞজন তাদেরকে দেখে প্রণাম করতে হয়। সাধু, গুরু, বৈষ্ণব তাদেরকে দেখে প্রণাম করতে হয়। কি প্রণাম করলেন? আর দেখুন, এই সংসারে যে জ্ঞানী গুণী বা গুরুজনদেরকে বন্দন করে প্রণাম করে, যে তাদের সামনে বিনম্র হয়ে থাকে, সে জীবনে অনেক কিছু পায়। তার জন্য শাস্ত্র বলছে বিনয়ী হতে শেখো। কি হতে শেখো? বিনয়ী। বিনম্রতা আনো ভিতরে। যারা গর্ব নিয়ে থাকে না, অভিমান করে থাকে, তারা জীবনে কিচ্ছু পায় না। প্রেম সে বলো রাধে রাধে। কিছু পেতে হলে তোমাকে নত হতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্মঃ সততঃ সুখম। বিদ্যা কি হয়? বিদ্যা বিনম্রতা নিয়ে আসে, তাই তো? কেউ যদি লেখাপড়া করে অহংকারী হয়ে যায়, তার মানে সে এখনো লেখাপড়া। লেখাপড়া মানে কি? লেখাপড়া করলে জ্ঞান হলে বিনম্র হবে, তার আচার আচরণ ভালো হবে, তার জন্য তো লেখাপড়া করা। শিক্ষা গ্রহণ করে কেউ যদি অভিমানী অহংকারী হয়, তাহলে তার শিক্ষার কোনো দাম। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য প্রণাম করতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেই সাধু আশীর্বাদ দিলেন, সদা সুখী ভব, খুব সুখী থাক। যখনই আশীর্বাদ দিয়েছে ব্রাহ্মণ কাঁদতে লেগেছে। বিপ্রদেব, কাঁদছো কেন? বলে, প্রভু আপনি তো আশীর্বাদ দিলেন সুখী থাকার, কিন্তু আমার কপালে তো কোনো সুখ নেই। কি বলছো? আমি দেখছি তুমি খুব সুখী মানুষ, তোমার কাছে সবকিছুই আছে, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বৈভব। বলে, প্রভু সবকিছু তো আছে, কিন্তু আমার গৃহে কোনো সন্তান নেই। সাধু বললেন, তাহলে আরো ভালো, যার সন্তান নেই সে তো একদম মুক্ত, তার পিছনের কোনো টান নেই। টান নেই মানে একদম আনন্দে ভজন করতে পারবে, হরিভজন করো। আত্মদেব ব্রাহ্মণ বললেন, প্রভু আপনি ঠিক বলেছেন, হরিভজন তো করবো, কিন্তু যদি সন্তান না হয় তাহলে আমার নামে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে? সাধু বোঝালেন, দেখো এই সংসারের মধ্যে সন্তান তোমার নামে শ্রাদ্ধ পিণ্ডদান করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের নামে শ্রাদ্ধ আর পিণ্ডদান করতে হয়, করতে হয় না? এই সংসারের মধ্যে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে, যে বাপ নিজের বেটার জন্য পিণ্ডদান করছে। তাই সংসারের মধ্যে কখনো এই জিনিসের কোনো গ্যারান্টি নেই যে বেটাই বাপের নামে পিণ্ডদান করবে, আর পুত্রের পিণ্ডেই যে তোমার উদ্ধার হবে, মঙ্গল হবে, এটাও কোনো গ্যারান্টি নেই। আমার উদ্ধার, আমার মঙ্গল আমার কর্মের দ্বারা হবে। কিসের দ্বারা? জোরে বলো। কর্মের দ্বারা। শাস্ত্র বলছে, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। এই সংসারে আমাদের মুক্তিও আমাদের কর্মের দ্বারা হয়, আমাদের বন্ধনও আমাদের কর্মের দ্বারা। জীব জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লাভ হানি, এগুলো সব কর্মেরই ফল ভোগ করে। প্রেম সে বলো রাধে। তার জন্য জীবনের চেষ্টা করবে আমাদের দ্বারা যতটা হয় ততটা যেন সৎকর্ম করতে পারি, ততটা যেন উত্তম কর্ম করতে পারি। তার জন্য যেখানে সৎকার্য হয়, যেখানে ধর্মের কাজ হয়, সেখানে যত পারবে যোগদান করবে, যত পারবে যোগদান করবে। আমরা তো সবসময় অধর্ম করেই করছি তো। নিত্য মহারাজ জীবহত্যা করছি, নিত্য মহারাজ কত পাপ করছি, কত প্রকারের অনাচার করছি। সবাই নিজের নিজের মনেরটা সবাই জানে, জানে তো?
নিজের ভিতরেরটা সবাই জানে, নিজের কর্ম সবাই জানে, কে কতটা পুণ্য করছে কতটা পাপ করছে সবাই জানে। এখানে আলাদা করে বলার কিছুই নেই। প্রেম সে বলো রাধে রাধে। কে কতটা পুণ্য করছে সেও জানে, কে কতটা পাপ করছে সে নিজেই। আমরা দিনভর কিছু না কিছু অপরাধ করছি, তো সেই অপরাধকে যদি ভঞ্জন করতে হয় তাহলে সৎকর্ম করো, সৎ কাজ করো। যেখানেই সৎকর্ম হয়, যেখানেই ধর্মের কাজ হয়, সেখানে সব থেকে আগে যত পারবে তত গিয়ে মহারাজ ঢুকে যাও। সেখানে যত পারবে তত মহারাজ সেবা করো। যার অর্থ সামর্থ্য আছে সে অর্থ দিয়ে সেবা করো, যার শরীরের সামর্থ্য আছে সে শরীর দিয়ে সেবা করো। যে অর্থ নেই, শরীরের মধ্যে সামর্থ্য নেই, সে মানসিকভাবে সহযোগ করো যত পারে। তন পবিত্র সেবা কিয়ে, ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র হরি স্মরণ সো ত্রিবিধ লোক কল্যাণ। যার যেটা সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে সেবা করবে। সেবাতে কি হয়? সেবাতে অপরাধ ভঞ্জন হয়, পাপ ভঞ্জন হয়। এই সেবাটাকে কি বলা হয়েছে? সেবাকে বলা হয়েছে সাবানের মতন। সেবা কিসের মতন? সাবানের মতন। যেরকম নোংরা বাসন যদি পরিষ্কার করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়, তাহলে তার মধ্যে কি দিতে হয়? সাবান দিতে হয়। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সেই সাবান দেবে না ততক্ষণ নোংরা পরিষ্কার হবে না। তদ্রূপ নিজের অন্তরের যত মলিনতা রয়েছে, যত পাপ রয়েছে, সেগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে তার একটি উপায়। কি উপায়? সেবা। অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধোপসেবিনঃ সেবা শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা সেবা সেবস্ব সাধু পুরুষং জহি কাম তৃষ্ণাম সেবা। সেবা করবে যার যেমন সামর্থ্য। এই যে পাঠ হচ্ছে, এই পাঠের মধ্যে যার যত সামর্থ্য ততই মহারাজ সহযোগ করবে। কমিটির কাছে চলে যাবে।